আল্লাহ তাআলার পয়গম্বর যখন ওফাত হয়ে গেছে, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন ছাড়িয়া চলে গেছে, এ মুসলমান ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার একটা রোল পড়িয়া গেছে। সাহাবায়ে কেরামরা মাটির মধ্যে গড়াইয়া গড়াইয়া অবশ শিশু বাচ্চার মতো কান্না করতেছে। শুধু সাহাবায়ে কেরাম না, আল্লাহর নবীর একটা উট ছিল কাসওয়া, এই উটটা পর্যন্ত কান্না করতেছে। 3 দিন পর্যন্ত এই উটটা কোনো পানি খায় নাই। অবশেষে এই উটটা নবীজির আত্মঘাতে সহ্য করতে না পাইয়া এই উটটা কূপের মধ্যে লাফ দিয়া আত্মহত্যা করেছে, মৃত্যুবরণ করেছে। আর আল্লাহ তাআলার পয়গম্বর জানায় দিয়েছে, এই উটটা, এই পশুটা আল্লাহ তাআলার পয়গম্বরের সাথে কিয়ামতের দিন আল্লাহর নবীর জান্নাতের পাশে থাকবে। বলতেছে, হে আল্লাহ, তারা কোরআনের মধ্যে পাইছে জাহান্নামের বিবরণ আর জান্নাতের বিবরণ, এই কারণে তারা জান্নাত চার, জাহান্নাম থেকে বাঁচতে চা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতাগণ, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হরিরামপুরের ওই মাহফিলের মধ্যে যে সমস্ত বান্দারা বসছে, যে সমস্ত বান্দিরা কুরআনুল কারীমের বয়ান শুনতেছে, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত তাদের কপালের মধ্যে লিখিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। তাহলে যারা এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসতে পারছে তাদের লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। যারা বসতে পারে নাই, দোকান পারে বসে চা খাইতেছে, বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, হ্যাঁ, পান খাইতেছে, এদের লাভ হয়েছে না লস হয়েছে? আল্লাহ তাআলা বলতেছেন যে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা চা খাইতেছো দোকান পারে বসিয়া, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা বিড়ি সিগারেট টানতেছো দোকান পারে বসিয়া, তোমরা কি মনে করো আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠিয়েছি? কি কন, আল্লাহ তাআলা কি তাদেরকে ওই খাওয়ার জন্যই দুনিয়াতে পাঠাইছে? আল্লাহ তাআলা বলতেছেন, না, এই পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি, এই পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ তাআলা বানিয়েছি, কোনো কিছুই আমি অহেতুক অনর্থক বেহুদা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই। কতক্ষণ ঠিক কিনা? সৃষ্টি করে নাই। তাহলে যারা এই কুরআনুল কারীমের দিকে ফিরে আসে না, যারা কুরআনের ময়দানে আসে বসে না, তারা তো মনে করতেছে, না, আল্লাহ তাআলা মনে হয় আমাকে এইভাবেই এমনি এমনি বানাইছে খাওয়ার জন্য। ঠিক আছে, খাওয়ার জন্য বানায়। এজন্য মুসলমান ভাইরা আমার, আমি যে কথাগুলা আপনাদেরকে বলার জন্যে বসেছি, আমি সূরা আলে ইমরানের মধ্য থেকে একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলতেছে, কুল, হে নবীজি, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দেন, তারা যেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চা। আমরা এই জায়গার মধ্যে যারা বসছি, আমরা সবাই আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই না? আল্লাহ তাআলাকে পেতে চাই না? আল্লাহ তাআলাকে পেতে চাই। এজন্য মুসলমান ভাইরা আমার, মুসলমান বাজান রে, আমার আপনার মহান রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছে, রে পৃথিবীর মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, তোমরা যারা আমি আল্লাহ তাআলাকে পাইতে চাও,
তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের একটা কাজ করতে হবে। যদি তোমরা এই দুনিয়ার জমিনের মধ্যে একটা কাজ করিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দান করবে। কন্যা সুবহানাল্লাহ। একটা কাজ আল্লাহ তাআলা বলছে, একটা কাজ তোমরা করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। কি কাজটা আল্লাহ তাআলা আমাদেরকে করতে বলছে? আল্লাহ তাআলা বলছেন ফাত্তাবিউনি, ফাত্তাবিউন করো তোমরা। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেব। আর দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়া প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে জান্নাত দান করবে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বাজান, আজ থেকে প্রায় বহু বছর আগে দুনিয়ার জমিনে আমার আপনার মহান রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন রে বন্ধু। প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে আসার পরে এই মানুষগুলা বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিক জীবন গঠন করিয়া এই মানুষগুলা বিভিন্ন পাপের মধ্যে, বিভিন্ন পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এই মানুষগুলা যখন তাদের নিজের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে বলিয়া গেছে, রে মুমিন ভাই, এই মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে আসিয়া কেউ গাছের পূজা করা শুরু করেছে, কেউ মাছের পূজা করা শুরু করেছে, কেউ লাত, মানা, উজ্জা, ওমান, সরস্বতী, আফরজাতি, কেউ বা আকাশের পূজা, কেউ বা চন্দ্রের পূজা, কেউ বা গাছের পূজা, কেউ বা মাছের পূজা। এ মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার মানুষগুলা যখন আল্লাহ তাআলাকে বলিয়া বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত হয়ে গেছে, খুন খারাপি, দর্শন, হত্যা, রাহাজারির মধ্যে লিপ্ত হয়ে গেছে, তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী একটা নয় বরং দুইটা নিয়ামত আল্লাহ তাআলা মানুষের উপর দান করছে। একটা বান্দার জবান বন্ধ নয়, আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার নিয়ামত হলো আল্লাহ তাআলা জানাই দিয়েছে, হ্যাঁ পৃথিবীর মানুষেরা গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের উপর এক নাম্বার নিয়ামত হলো নূর নামক 30 পারা কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করছি। দ্বিতীয় নাম্বার নিয়ামত হলো আল্লাহ তাআলা জানাই দিয়েছে এই পৃথিবীর জমিনের মধ্যে দ্বিতীয় নাম্বার নিয়ামত হলো আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন নায়ক পাঠাইছে। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন সর্বশ্রেষ্ঠ মানুষকে পাঠাইছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাই দিয়েছে, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে 30 পারা কুরআনুল কারীম আমি আল্লাহ তাআলা নাযিল করছি। যেই 30 পারা কুরআনুল কারীমটা 1500 বছর আগ থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা মুসলমান আসবে, যত কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, নাছারা আসবে, এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো ব্যক্তিও একটা বলতো দূরের কথা, তারা সন্দেহটাও পর্যন্ত করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারার সর্বপ্রথম আয়াতের মধ্যে জানায় দিয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
للمتقين আল্লাহ তাআলা জানায় দিয়েছে যালিকাল কিতাব, আরে এটা এমন একটা কিতাব, এমন একটা সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবের মধ্যে ভুল থাকা তো দূরের কথা, চুল পরিমাণ মাত্র সন্দেহ নাই। আর কোন ব্যক্তি যদি সন্দেহ করে তাহলে তার স্থান হবে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা জানায় দিয়েছেন মুমিন ভাই, কোন ব্যক্তি যদি এই কুরআনুল কারীমের সাথে মিশা থাকতে পারে, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের সাথে জীবন যাপন, তার জীবনের সাথে কুরআনটা যদি সেটিং ফিটিং করে নিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনটাকে আল্লাহ তাআলা জান্নাতে জীবন বানায় দেবে। কন্যা সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহ তাআলা তার জীবনটাকে জান্নাতি জীবন বানায় দেবে। দ্বিতীয় নাম্বার হলো কুরআনের সাথে যে জিনিসটা মিশে থাকবে ওই ব্যক্তির সম্মান আল্লাহ তাআলা আসমানের মধ্যে 1000 গুণ বৃদ্ধি করিয়া দেয়। যেমন মনে করেন একটা কুরআনের সাথে সাধারণ একটা রেহাল বা সাধারণ একটা কাপড় যদি মিশে থাকে, তাহলে ওই রেহালটাকে, ওই কাপড়টাকে আমরা কি করি? পাড়া দেই না চুমা দেই? চুমা দেই। আর এই কুরআন যে ব্যক্তির সাথে মিশে থাকে ওই ব্যক্তি সম্মানের চেয়ারে বসে থাকে কিনা? থাকে কিনা? এজন্য আল্লাহ তাআলা জানায় দিয়েছে, হে মুমিন মুসলমান, তোমরা যদি তোমাদের হায়াতে জিন্দেগির মধ্যে, তোমরা যদি তোমাদের সাংসারিক জীবনের মধ্যে, তোমরা যদি তোমাদের রাষ্ট্রীয় জীবনের মধ্যে এই কুরআনকে সেটিং ফিটিং করতে পারো রে মুমিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে শুধু আসমান থেকে রহমত আর রহমত নাজিল করবে। আর দ্বিতীয় নাম্বার নিয়ামত আল্লাহ তাআলা জানায় দিয়েছেন মুমিন ভাই, আল্লাহ তাআলা বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিয়েছে দ্বিতীয় নম্বরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা রহমাতুল লিল আলামিনকে নাজিল করছে। এই উম্মতের মাঝে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে রহমত স্বরূপ নাজিল করছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতের জন্য আমার আপনার নবীকে রহমত স্বরূপ নাজিল করছেন। মুসলমান, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা পয়গম্বর জানায় দিছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ মুসলমান, আল্লাহর নবীকে, আল্লাহর নবীর সুন্নতকে কোন ব্যক্তি যদি যতক্ষণ পর্যন্ত ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোন একটা আনেওয়ালা উম্মত আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারবে না। কন্যা আউযুবিল্লাহ। জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পয়গম্বরকে আমি আপনি আমার আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবো। কথা ঠিক কিনা? এখন আসেন সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলার পয়গম্বরকে কেমন ভালোবাসতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী যখন ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহর নবী যখন ইন্তেকাল হয়ে গেছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তার আগে আরেকটা কথা বলে নেই, আমার আল্লাহ তাআলা কেমন ভালোবাসছে আমার পয়গম্বরকে। মুসলমান বাজান রে, আমরা কুরআনুল কারীম পড়তে গেলে সর্বপ্রথম কুরআন ডাইরেক্ট সরাসরি পড়তে পারি না। সর্বপ্রথম আমাদের কুরআন পড়তে গেলে আলিফ থেকে শুরু করতে হয়। আলিফ বা তা সা, এখান থেকে শুরু করতে হয়।
আমার আল্লাহ তাআলা জানায় দিয়েছে আরবি হরফ হলো 29টা। এই প্রত্যেকটা হরফ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম হয় নাম। আল্লাহ তাআলার এক একটা মারিফতের নাম আল্লাহ তাআলা 29টা হরফের ভিতর লুকায় রাখছে। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন মুমিন মুসলমান, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ, সেই জায়গার মধ্যে আমার নবীও থাকবে। যে জায়গার মধ্যে আমি আল্লাহ থাকব, সেই জায়গার মধ্যে আমার নবী থাকবে না, এটা আমি আল্লাহ তাআলার কাছ থেকে হতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝবে আমার দয়ার নবীর শান। কথা কন ঠিক কিনা? ত্রিভুবনের প্রিয় নবী, বলেন ত্রিভুবনের প্রিয় নবী, হাদিসে প্রমাণ। উম্মত বিনে কে বুঝবে আমার দয়ার নবীর শান। আমরা বিনে কে বুঝবে আমার মায়ার নবীর শান। নবী আমার আরবের বলবো, আল্লাহু আকবার। নবী আমার আরবের বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। ওই নবীকে বলবো ঝিলে, ওই নবীকে না মানিলে, ওই নবীকে না ভালোবাসিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আমরা বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, একজন বাবাজিও নড়বেন না, চড়বেন না, ওঠা বসা করবেন না। এ বাবাজি, পয়গম্বরের শান শুনিয়া দেখেন না দুইটা চোখের ফোঁটা পানি ফলাইতে পারেন কিনা বাজান? ও বাজান, আল্লাহর নবীর ভালোবাসায়, আল্লাহর নবীর মায়ায় মুহাব্বতে যদি আমার আপনার চক্ষু দ্বারা এক ফোঁটা পানি পড়িয়া যা, এই এক ফোঁটা পানি কিয়ামতের দিন আমাকে আপনাকে সুপারিশ করিয়া আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। আল্লাহ তাআলার পয়গম্বর যখন ওফাত হয়ে গেছে, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন ছাড়িয়া চলে গেছে, এ মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার একটা রোল পড়িয়া গেছে। সাহাবায়ে কেরামরা মাটির মধ্যে গড়াইয়া গড়াইয়া অবশ শিশু বাচ্চার মতো কান্না করতেছে। শুধু সাহাবায়ে কেরাম না, আল্লাহর নবীর একটা উট ছিল কাসওয়া, এই উটটা পর্যন্ত কান্না করতেছে। 3 দিন পর্যন্ত এই উটটা কোনো পানি খায় নাই।
অবশেষে এই উটটা নবীজির আত্মঘাতে সহ্য করতে না পাইয়া এই উটটা কূপের মধ্যে লাফ দিয়া আত্মহত্যা করেছে, মৃত্যুবরণ করেছে। আর আল্লাহ তাআলার পয়গম্বর জানায় দিয়েছে এই উটটা, এই পশুটা আল্লাহ তাআলার পয়গম্বরের সাথে কিয়ামতের দিন আল্লাহর নবীর জান্নাতের পাশে থাকবে। একটা উট যদি পশু হইয়া আল্লাহর নবীর সাথে জান্নাতে যাইতে পারে, তাহলে আমি আপনি মানুষ হইয়া আল্লাহর নবীর সাথে জান্নাতে যাইতে পারবো কিনা? পারবো না? আল্লাহর নবীর সাথে জান্নাতে যাইতে পারবো। এজন্য মুসলমান ভাইরা আমার, মুসলমান বাজানেরা গো, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা কান্না করে দিছে, এমন ভাবে কান্না করতেছে সাহাবায়ে কেরাম নিজের শরীরের থেকে একটা অঙ্গ পতঙ্গ কেটে ফেলে দিলেও এত ব্যথা না। নবীজির মৃত্যুতে সাহাবায়ে কেরাম যেভাবে কান্না করতেছে, আসমান পর্যন্ত কান্না করে আল্লাহর পয়গম্বরের জন্য, জমিন পর্যন্ত কান্না করে আল্লাহর নবীর জন্য। সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর নবী যখন দাফন কাফন হয়ে গেছে, কিছুদিন পরে, 3 দিন পরে হযরতে বেলাল আসিয়া হযরতে আবু বকরকে বলতেছে, ভাই আবু বকর, হে খলিফাতুল মুসলিমিন ভাই আবু বকর, ভাই গো আপনি আমাকে বিদায় দেন, আমি বেলাল মদিনার মধ্যে থাকতে পারি না। কেননা আমি বেলাল যখন আজান দিতে যাই, তখন আমার মনে হয় আমার নবী তো আর আমার আজানের পরে নামাজে আসবে না। হে আবু বকর, তার মানে আমি বেলাল যেই মসজিদে আজান দিব, ওই মসজিদে যদি আমার নবীজি নামাজ না পড়া, আমি বেলাল ওই মসজিদের মধ্যে আজান দিতে পারবো না। ভাই আবু বকর, আমাকে আপনি ছাড়িয়া দেন। কোনোভাবে বেলালকে মানানো গেল না। হযরতে বেলাল দামেস্কের, মিশরের দামেস্কে চলে গেছে। আল্লাহর নবীর এই যে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পাইয়া চলে গেছে মিশরের দামেস্কে। চলে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে যুদ্ধ চলতেছিল। যুদ্ধের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহু শরীক হয়েছিলেন, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের মধ্যে শহীদ হইলেন না। কিছুদিন পরে 1 মাস 2 মাস মুফাসসিরিনে কেরামরা কয় হযরতে বেলাল 6 মাস পরে স্বপ্নে যুগে স্বপ্নে দেখে আল্লাহর নবী আসিয়া বলতেছে, হে বেলাল, বেলাল গো, এটা কেমন জুলুম আমি নবীজির সাথে শুরু করলাম। ও বেলাল, তুমি একবারও কি মদিনায় তোমার আসতে মনে চাই না রে বেলাল? আমি রাসূলের রওজার সামনে দিয়া তুমি হাঁটবা, আমি নবীজি দেখব। ও বেলাল, তুমি মদিনার মধ্যে চলে আসো। হযরতে বেলাল আল্লাহর নবীকে স্বপ্নে দেখার পরে গাট্টি টুবলা বান্ধিয়া নিয়া আবার মদিনার পথে রওনা হয়ে গেছে। মুসলমান বাজান রে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন মদিনা শরীফের মধ্যে আসছে, আসার পরে তাহাজ্জুদের নামাজের টাইম ছিল। হযরতে বেলাল মদিনায় নবীজির রওজার মধ্যে দরিয়া দরিয়া কান্না করে আর বলেন, নবী গো, আমি বেলাল আপনার সামনে দিয়া হাঁটতাম গো নবী। ও নবীজি, আপনি যখন হাঁটতেন আমি বেলাল আপনার সামনে দিয়া হাঁটতাম। কেননা কাফের বেঈমানরা যদি আপনার গায়ে আঘাত করে, তাহলে সেই আঘাতটা যেন আপনার গায়ে আগে না আসে, আমি বেলালের গায়ে যেন আগে আসে। হে নবী গো, আমি এই কারণেই আপনার সামনে সামনে হাঁটতাম গো নবী। কিন্তু আপনি নবী তো এই জায়গার মধ্যে শুয়ে রয়েছেন, আর উঠবেন না। হে নবী গো,
এই সমস্ত কথা বলিয়া বলিয়া নবীজির রওজা দরিয়া বেলাল কান্না করে। নতুন মুয়াজ্জিন আসিয়া দেখে বেলাল আসছে, হযরতে বেলালের জন্য ওই নতুন মুয়াজ্জিন ঘোষণা করিয়া দিছে, এ তোমরা কে কোথায় আছো গো? মদিনার মধ্যে বেলাল আসছে, আয় আয় তোরা বেলালকে দেখিয়া যা। হযরতে সাহাবায়ে কেরামরা এই কথা শোনার পরে সবাই দৌড়ায় দৌড়ায় চলে আসছে বেলালকে দেখার জন্যে। আর একজন সাহাবীরা বলতেছে, তাকায় দেখো বেলাল বলে আসছে, আরে মনে হয় বেলালের সাথে আমার নবীজিও আসছে। বলতেছে, আরে মনে হয় আমার নবীজিও বেলালের সাথে আসছে। এই কথা বলিয়া সাহাবায়ে কেরামরা বেলালকে আসিয়া ডাক দিয়া বলতেছে, ও বেলাল, আজকে 6টা মাস হয়ে যা তুমি আজান দাও না। ও বেলাল গো, তুমি আজান দাও। বেলাল তুমি যদি আজান দাও তাহলে আমাদের নবীজির কথা মনে পড়বে, আর নবীজির কথা মনে হলে আমরা একটু কান্না করতে পারবো রে বেলাল। বেলাল তুমি আজান দাও। হযরতে আবু বকর বলে আজান দাও, হযরতে ওমর বলে আজান দাও, হযরতে আলী বলে আজান দাও। মুরব্বি সাহাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বেলাল আজান দে। বেলাল রে আজান দে। কিন্তু বেলাল কারো কথা শুনে না, কারো কথা শুনিয়া আজান দেয় না। সালমান ফারসি ডাক দিয়া কয়, হাসান হুসাইনকে নিয়ে আসো। হাসান হুসাইনকে যদি নিয়ে আসতে পারো তাহলে বেলাল হাসান হুসাইনের কথা শুনিয়া আজান দিবে। কিছুক্ষণ পরে ছোট্ট হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসা হলো। অবাক করা বিষয় হলো, আল্লাহর পয়গম্বরের চেহারার সাথে হযরতে হাসান আর হুসাইনের চেহারার মিল ছিল। ও মুসলমান ভাইরা আমার, হযরতে বেলাল হাসান আর হুসাইনের দিকে তাকায়া দেখে নবীজির চেহারার মতো ভাসিয়া উঠছে। আল্লাহু আকবার বলতেছে। হাসান হুসাইন ডাক দিয়ে বলতেছে, হে বেলাল, হে নানার সাহাবী, আজান দে। ওর আজানটা একটু শুনিয়া আমার নানার কথা মনে করি। ও নানার সাহাবী, আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু এখন চিন্তা করছে, আরে এখন যদি আজান না দে রওজার নবীজি নারাজ হয়ে যাবে। এই কথা বলিয়া হযরতে বেলাল আজান দিতে দাঁড়ায় গেলেন। হযরতে বেলাল ডাক দিয়া কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান শুরু করছে। হে মুসলমান ভাই, হযরতে বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তখন হযরতে বেলাল স্বাভাবিক আজান দিতেছিলেন। কিন্তু হযরতে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শুরু করছে, মুসলমান ভাইরা আমার, এই আশহাদু বলা শুরু করার সঙ্গে সঙ্গে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার আগে হযরতে বেলাল জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়িয়া গেছে। আবু বকর হযরতে বেলালকে দরিয়া টান দিয়া উঠা, বলে, বেলাল আজান দে, বেলাল আজান দে রে, বেলাল আজান দে। হযরতে বেলালকে ওমর দরিয়া ওঠা, বেলাল আজান দে। বারবার উঠানো হয়, বেলাল আজান দিতে পারে না। নবীজির বিরহ কষ্ট। মুসলমান ভাই, হযরতে বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমাকে আজান দিতে বলিও না। কেননা আমি যখন আমার নবীজির নামটা বলতে যাই তখন কেমন জানি আমার কলিজা ফেটে যাইতে চায়। ওই দিন বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির এই ভালোবাসা নিয়ে যে মদিনা ছাড়ছে গো, আর কোনদিন বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার মধ্যে আসে নাই।
তাফসিরে কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামরা লেখে ওই দিন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, এরপরে যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেছে, হযরতে তাফসিরে মুফাসসিরিনে কেরামরা কয় হযরতে বেলাল আত্মহত্যা নয়, হযরতে বেলাল কলিজা ফেটে আল্লাহ তাআলার রাসূলের ভালোবাসায় মৃত্যুবরণ করেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির ভালোবাসায় হযরতে বেলাল সহ্য করতে না পায়া মৃত্যুবরণ করেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কলিজা ফেটে মৃত্যুবরণ করেছে। এজন্য মুসলমান ভাইরা আমার, মুসলমান বাজানরা, একবার চিন্তা করে দেখুন, আমার আপনার জন্মটা যদি আল্লাহর নবীজির সময় হইতো তাহলে আমার আপনার কেমন ভালো লাগতো। সাহাবায়ে কেরামদের সাথে আমি আপনি চলতাম, হযরতে রাসূলের সাথে আমি আপনি চলতাম, একই কাঁধে কাঁধ মিলাইয়া চলতাম, আর একই মসজিদের মধ্যে আল্লাহর নবীর পেছনে নামাজ আদায় করতাম। ঠিক কিনা বলেন না? জন্ম আমার নবীর যুগে কেমন হতো, জন্ম বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম। পারেন না? আওয়াজ দিয়া কন্যা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনয়নে দোনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দোনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম। একজনও জবান বন্ধ রাখবেন না, বলেন জন্ম আমার নবীর যুগে হলে। যে জানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, আসত বেশে হযরতে বেলালের মধুর আযান। যে জানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর, বলেন দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, বলেন আল্লাহু আকবার। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার হলে কেমন হতো। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গে কেমন হতো, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার, জোরে বন্না, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুআজ্জাজ মুকাররম, আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি এতক্ষণ যে সাহাবায়ে কেরামদের মতো ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে নবীজির জন্য থাকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এখন যেহেতু নবীজি নাই, আমরা যেহেতু নবীজিকে দেখতে পারতেছি না, আর সাহাবায়ে কেরামও যেহেতু নাই, তার মধ্য থেকে আমরা কি করতে পারি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কোনো একটা উম্মত যদি আমার সুন্নতকে ভালোবাসে, আমার কোনো একটা উম্মত যদি আমার সুন্নতকে মুহাব্বত করে, আমার কোনো একটা উম্মত যদি সুন্নতকে পালন করে আদায় করে, তাহলে ওই ব্যক্তি আমি রসুলকেই ভালোবাসলো। আর যে ব্যক্তি আমার রসুলকে ভালোবাসলো সে ব্যক্তি আল্লাহ তাআলাকেই ভালোবাসলো। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকেই ভালোবাসলো সে ব্যক্তি জান্নাতের মালিকানা হয়ে গেল। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এজন্য প্রত্যেকটা সুন্নত আমরা পালন করব, আদায় করব। আমাদের মসজিদের ইমাম সাহেব আছে, আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেব, হুজুর খাইতে গেলে কোন সুন্নতটা আদায় করতে হয়, বাথরুমে গেলে কোন সুন্নতটা আদায় করতে হয়, বাথরুম থেকে বের হইলে কোন সুন্নতটা আদায় করতে হয়, অন্যের বাড়িতে দাওয়াত খেলে কোন সুন্নতটা আদায় করতে হয়, মসজিদের মধ্যে কোন ঢুকতে গেলে কোন সুন্নত আদায় করতে হয়, মসজিদ থেকে বের হইতে গেলে কোন সুন্নত আদায় করতে হয়, জামাটা পরিধান করব, জামাটা পরিধান করতে গেলে কোন সুন্নত আদায় করতে হয়। এই প্রত্যেকটা সুন্নত আমরা মসজিদের ইমামের কাছে জানবো তো? জানবেন তো ইনশাআল্লাহ? জানবেন, জানার পরে আদায় করবেন, পালন করবেন। করবেন তো? কারা কারা করবেন হাত তুলেন তো দেখি। বলেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল বলেন কবুল হোক, কবুল হোক আজকের মাহফিল। হুজুরের কাছ থেকে ক্ষমা প্রার্থী, হুজুরকে রেখে দু একটা কথা বলে ফেললাম। যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমার নিজেকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন।